আসসালামু আলাইকুম এভরিওয়ান। লার্ন বিডি ইনস্টিটিউটের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে একটি নতুন ইনফরমেশনের সাথে সম্মুখীন করতে যাচ্ছি। আপনারা অনেকেই আছেন যারা নতুন ফ্রিল্যান্সার রয়েছেন, যারা নিয়মিত ল্যাপটপকে অন করতেছেন এবং কাজ শেষ করে আপনাদের ল্যাপটপটা অথবা পিসিটাকে অফ করে রেখে দিচ্ছেন। এক্ষেত্রে এর বাইরে আপনারা কিছুতেই কোনো কাজ করতেছেন না। এইখানে আপনাদেরকে কিছু কাজ রয়েছে যেগুলো করে আপনাদেরকে আপনাদের ল্যাপটপ অথবা ডেস্কটপকে অফ করা উচিত। সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। না হলে আপনাদের এমন এক সময় আসবে যে আপনাদের কুকিজ এবং বিভিন্ন ফাইল জমা হয়ে সেই সময় ওই আ ল্যাপটপ অথবা পিসিকে স্লো করে ফেলবে। যার ফলে আপনাদের এগুলা স্লো হয়ে যাবে। আপনাদের উচিত এইগুলো ফাইলকে ডিলিট করে প্রতিদিনের কাজ প্রতিদিনভাবে শেষ করে আপনাদের কন্টিনিউয়াসলি ল্যাপটপকে অন করা। তাহলে চলুন আমরা ১ম এ চলে যাই আমাদের দিস পিসি অপশনে। এই দিস পিসিতে আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর দেখতেছেন আমাদের এটা স্লো কাজ করতেছে, মানে কিছু কুকিজ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ২৫৬ জিবি এসএসডির মধ্যে ১১০ জিবি ফাঁকা রয়েছে। ১১০ জিবির মতো ফাঁকা রয়েছে, যেটা আ আমি ইউজ করতে পারবো। এখানে আমাদের আর কোনো কাজ নেই। আমরা যদি কুকিজে আসি, আমরা কুকিজে দেখতে পারবো যে এখানে আমাদের অনেকগুলো কুকিজ রয়েছে। এগুলো আমরা ডিলিট করব। এগুলো আবার এখান থেকে ডিলিট করব না। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমাদেরকে এখানে এসে আমাদেরকে ক্লিক করতে হবে উইন আপনারা এছাড়াও আপনারা রিসাইকেল বিন এসে আপনারা ডিলিট করে থাকেন ফাইলগুলোকে। রিসাইকেল বিনে ডিলিট করার পরেই কিন্তু শেষ হয়ে যায় না। আরো অনেকগুলো কাজ রয়েছে। আপনাদেরকে সর্বপ্রথম উইন্ডোজের পর আর ক্লিক করতে হবে। উইন্ডোজ ক্লিক করে ধরে রেখে সর্বপ্রথম উইন্ডোজ ক্লিক করে ধরে রেখে আর ক্লিক করবেন। উইন্ডোজ ক্লিক করে ধরে রেখে আর ক্লিক করবেন। তারপর একটা আপনাদের এখানে পপআপ বক্স শো করবে। যার ফলে এখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ আর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার একটা অপশন শো করতেছে। এখানে আমি এইখানে কি দিব, কি লিখবো আপনারা এখানে দেখবেন যে এখানে লিখবো আর না, সর্বপ্রথম আমি এখানে লিখবো পার্সেন্ট। পার্সেন্ট লেখার পর আমি যে লেখাটা লিখতেছি আপনারা এই লেখাটা সেম ভাবে লিখে এখানে ইন্টার অথবা ওকে বাটনে ক্লিক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে নতুন একটা ইন্টারফেসে আমাদেরকে ল্যান্ড করতেছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল রয়েছে। এগুলো সর্বপ্রথম হচ্ছে আমি বলি এগুলো হচ্ছে উইন্ডোজের ফাইল। উইন্ডোজের মধ্যে যদি কোনো কুকিজ অথবা কোনো ভাইরাস এসে থাকে, তাহলে আপনাদেরকে উচিত কন্ট্রোল এ ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক দিতে হবে। এখানে দেখতে পাবেন যেগুলো ভাইরাস ফাইল রয়েছে, সেগুলো ফাইলকে সে অটোমেটিক ডিলিট করে ফেলবে এবং এখান থেকে স্কিপেবল অপশন আসবে অথবা ক্যানসেল অপশন আসবে। আপনাদের উচিত অবশ্যই ক্যানসেল অপশনে ক্লিক দেওয়া, স্কিপে কখনোই না ক্লিক করা। কারণ যদি আপনি স্কিপ দিয়ে অথবা ট্রাই এগেইন দেন তাহলে উইন্ডোজের ক্ষতি হবে। উইন্ডোজ আপনাদের চলে যাইতে পারে। আপনাদেরকে এটা ক্যানসেল দিতে হবে। সে অটোমেটিকভাবে এগুলা ডিলিট করে ফেলবে। এখন আপনাকে কি করতে হবে? আপনাদের এখানে কোনো কাজ নেই। এখান থেকে বের হয়ে আসবে। বের হয়ে আসতে হবে এবং আবার আপনাদেরকে ক্লিক করতে হবে উইন্ডোজ আর। উইন্ডোজ আর ক্লিক করার পর এখানে আপনাদেরকে লিখতে হবে আমি যে লেখাটা লিখতেছি আপনাকে এই লেখাটাই লিখতে হবে। রিসেন্ট লিখে আপনাদেরকে আবার নতুন একটা ইন্টারফেসে ল্যান্ড করবে। আপনাদের ঠিক সেম ভাবে এখানে কন্ট্রোল এ ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক দিতে হবে। ডিলিট অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে সবকিছু ডিলিট হয়ে যাবে এবং আপনাদেরকে আবারও সেম ভাবে রিসাইকেল বিনে এসে আপনাদেরকে এখানে কোন অল্টা বাটন ক্লিক করে ক্লিক করে কন্ট্রোল ক্লিক করে সিলেক্ট করার পর ডিলিট অপশনে ক্লিক দিয়ে দিলে এই ফাইলগুলোকে সম্পূর্ণ ডিলিট করে দেবে। যেগুলো আমরা ভিতর থেকে কুকিজ ফাইলগুলোকে এখানে নিয়ে আসছিলাম। এখানে যদি আমি একটা রিফ্রেশ দিয়ে দেই দেখতে পাচ্ছেন এখানে সবকিছু ডিলিট হয়ে গেছে। আশা করতেছি আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি আমরা এ পর্যন্তই রাখতেছি। ভিডিওটি যদি আপনাদেরকে বিন্দুমাত্র উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা লাগলে আমাদের ভিডিও পাবলিশ করার সাথে, সাথে নোটিফিকেশন সবার প্রথম পৌঁছে যাবে আপনার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করছি। আমাদের নেক্সট ভিডিও আসা অবধি আ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।